প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব যুদ্ধ বিমান, সামরিক ও গেরিলা বাহিনী এই সম্পর্কিত অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আসুন এই তথ্যগুলি নিয়ে কথা বলি। দেখেন, যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র F-16 যা জঙ্গি বিমান নামে পরিচিত, স্টেলথ এটি রাডারের নজর এড়াতে সক্ষম জঙ্গি বিমান, C-130 বা C-130 সামরিক পরিবহন বিমান, B-52 এটি বোমারু বিমান। এটি কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট। রাশিয়া MiG-29, MiG-21, দেখেন সুখোই Su-47, Yak-130 এগুলি হচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমান। চীনে রয়েছে J-5, J-6, ফ্রান্স রাফালে, মিরেজ, ইটেনডার্ট এগুলি হচ্ছে ফ্রান্সের যুদ্ধ বিমান। যুক্তরাজ্য টর্নেডো, জেভলিন, গ্রুপ, টাইফুন, হান্টার, হারিকেন, গ্ল্যাডিয়েটর এগুলি হচ্ছে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান। অনেক সময় টাইফুন দিয়ে আপনাকে কনফিউজড করা যেতে পারে, হারিকেন দিয়েও আপনাকে কনফিউজড করা যেতে পারে, কারণ এগুলি হচ্ছে ঝড়ের নাম। দেখবেন ভূগোল পড়ার সময়, অর্থাৎ ভূগোলে দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে আপনি টাইফুন, হারিকেন এগুলি পাবেন। অর্থাৎ টাইফুন, হারিকেন তো আপনি ঝড় পড়ে গেছেন, অপশনে ঝড় নেই, কিন্তু এগুলি যে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান তা তো আপনার জানাও নেই। অতএব এগুলি থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। সামরিক বাহিনী, দেখেন বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ হচ্ছে গণচীন, এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখেন কিছু দেশের নাম লিখেছি যেখানে সেনাবাহিনী নেই, প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোন দেশে সেনাবাহিনী নেই। একবারে আমরা একটা লিস্ট দিয়েছি: অ্যান্ডোরা, গ্রানাডা, লিচেনস্টেইন, ডোমিনিকা, ভ্যাটিকান সিটি, মাইক্রোনেশিয়া, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু, পালাউ, সামোয়া, টুভেলু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স এখানে সেনাবাহিনী নেই। দেখেন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই, কিন্তু সীমিত আকারে সেনাবাহিনী আছে। এই দেশ হচ্ছে কোস্টারিকা, মধ্য আমেরিকার কোস্টারিকা, আইসল্যান্ড অর্থাৎ ইউরোপের আইসল্যান্ড, মরিশাস আফ্রিকার মরিশাস, মোনাকো দেখেন ইউরোপের মোনাকো, পানামা মধ্য আমেরিকার পানামা এবং ভানুয়াতু ওশেনিয়ার ভানুয়াতু। এই রাষ্ট্রগুলিতে সেনাবাহিনী নেই, কিন্তু সীমিত আকারে আছে। তাহলে যে দেশগুলিতে সেনাবাহিনী নেই তাও আমরা দেখে নিলাম, যেগুলিতে সীমিত আকারে আছে তাও আমরা দেখে নিলাম। সামরিক স্থাপনা, সেন্ট হাস্ট দেখেন ব্রিটিশ সেনাবাহিনীর প্রাথমিক অফিসার প্রশিক্ষণ কেন্দ্র, যার নাম সেন্ট হাস্ট। ওয়েস্ট পয়েন্ট নিউ ইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমির নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। সুবিক বে ফিলিপাইনে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন নৌঘাটির নাম হচ্ছে সুবিক বে। 1991 সালে এই নৌঘাটিটি বন্ধ করে দেওয়া হয়। দেশভিত্তিক সর্বোচ্চ সামরিক খেতাব, যুক্তরাষ্ট্র মেডেল অফ অনার। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক খেতাব হচ্ছে মেডেল অফ অনার, মনে রাখবেন। ব্রিটেনের ভিক্টোরিয়া ক্রস, ফ্রান্সের লেজিও অফ অনার, জার্মানির দ্য ক্রস অফ অনার ফর ভ্যালোর, আর ভারতের হচ্ছে পরমবীর চক্র। এই তথ্যগুলি মনে রাখবেন, এগুলিও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় পরীক্ষায় আসতে পারে। দেখেন বিশ্বের গুরুত্বপূর্ণ গেরিলা সংগঠন নিয়ে আমরা কথা বলবো, এগুলিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আসে। ব্ল্যাক ক্যাট এটি ভারতের কমান্ডো বাহিনী, রেড আর্মি জাপানের সন্ত্রাসবাদী দল, হামাস ফিলিস্তিনি গেরিলা সংগঠন,
এর নাম হচ্ছে হামাস। বুখরা, এটি হচ্ছে নেপালি সৈন্যবাহিনী। ইনোসিস, সাইপ্রাসে আন্দোলনরত জাতির নাম হচ্ছে ইনোসিস। ইনোসিসটা কিন্তু পরীক্ষায় আসে। ভাইকিং, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের জলদস্যুদেরকে বলা হয় ভাইকিং। সাবাক, ইরানের এটি শাহের গোপন পুলিশ বাহিনী, যার নাম হচ্ছে সাবাক। গেস্টাপো, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। M19 বা M19, কলম্বিয়ার গেরিলা সংগঠনের নাম হচ্ছে M19। ওম শিং রিকিও, এটি জাপানের সন্ত্রাসবাদী সংস্থা। LTTE, শ্রীলঙ্কার গেরিলা বাহিনী। আমরা এর আগে আপনাদেরকে পড়িয়েছি LTTE সম্পর্কে। UNITA, অ্যাঙ্গোলার গেরিলা সংগঠনের নাম ইউনিটা, UNITA। ULFA বলা হয় উলফা, অর্থাৎ আসামের সন্ত্রাসবাদী দলের নাম হচ্ছে উলফা। LRA, উগান্ডার গেরিলা বাহিনীর নাম LRA। KLA, কসোভোর স্বাধীনতাকামী সংগঠনের নাম KLA। IRA, আয়ারল্যান্ডের গেরিলা সংগঠনের নাম IRA। RUF, সিয়েরা লিওনের গেরিলা সংগঠনের নাম RUF। MNLF, ফিলিপাইনের মিন্দানাওয়ের স্বাধীনতাকামী সংগঠন। এটি এর আগে কিন্তু আপনাদেরকে পড়িয়েছি। KNU, মায়ানমারের গেরিলা বাহিনী। MRTA, পেরুর গেরিলা সংগঠনের নাম MRTA। দেখেন, বিশ্বের গুরুত্বপূর্ণ গেরিলা সংগঠন। জাপানিজ লাল সেনা ছিল ফোসাকো সিগেনোবু কর্তৃক প্রতিষ্ঠিত একটি কমিউনিস্টপন্থী জঙ্গি সংগঠন। বিমান ছিনতাই ইতিহাসে জাপানি লাল সেনা ছিল খ্যাতিমান। তাহলে জাপানি লাল সেনা কি? জাপানি লাল সেনা হচ্ছে একটি জঙ্গি সংগঠন যা ফোসাকো সিগেনোবু কর্তৃক প্রতিষ্ঠিত। দেখেন, 1970 এবং 1980 এর দশকে সারা পৃথিবীতে বিমান ছিনতাইয়ের অনেকগুলো ঘটনা ঘটায় তারা। 30 মে 1972 ইসরায়েলের তেল আবিবের লুদ আন্তর্জাতিক বিমানবন্দরে, অর্থাৎ বর্তমানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর আক্রমণ করে ও গ্রেনেড ফাটিয়ে 26 জন মানুষকে হত্যা করে। প্রিয় শিক্ষার্থী, যুদ্ধ বিমান, সামরিক বাহিনী, গেরিলা সংগঠন সম্পর্কিত অল্প সময়ের আলোচনা হলেও এটি বৃহৎ পরিসরে আপনাকে উপকৃত করবে। কারণ সাজানো গোছানো প্রস্তুতি হোক আপনার জন্য, আর একটি সাজানো গোছানো প্রস্তুতি সফলতা এনে দিতে পারে আপনার সফলতা আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।